যতই যুগের পরিবর্তন আসছে, সম্পর্কগুলো ততই কেমন জানি ছিন্ন হয়ে যাচ্ছে। আজকাল তো এমন অবস্থা, আপনার পাশের বাসায় কে আছে সেটাই আমরা খবর রাখি না। তো আগের যুগে এটা হতো না। দেখা যেত পাড়া প্রতিবেশী সবাই মিলে, ঢাকা হোক, শহর হোক, গ্রাম হোক, সবাই সবার সাথে একটা সুসম্পর্ক ছিল। রক্তের বন্ধন না হোক, প্রতিবেশীর কিন্তু বিশাল বড় একটা হক আছে। এই জিনিসটা আমরা কেউ আজকাল ঢাকা শহরে কেউ এটা মনেই রাখি না। পাশের বাসায় কে আছে সেই খবরই কেউ জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে কোনো মানুষকে ইফতারি দেওয়া হবে, কিছু বলতে প্রতিবেশী আশেপাশে, তো এই জন্য এখানে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো যেটা বলতেছিলাম যে আজকাল তো এমন হয়ে গেছে, যুগের পরিবর্তন। ওই যে বললাম, অনেক আগে দেখা যেত সবাই সবার সাথে যে আন্তরিকতা, ভালোবাসা, সেই জিনিসটা আজকাল একদমই নাই। আপনার পাশের বাসায় কে আছে সেটাই কিন্তু আমরা জানি না। আমরা নিজেরাও দেখা যায় পাশের বাসায় কে আছে সেটাই আমরা জানি না। রোজার দিন আসলে শুধু নামাজ, ইবাদত, কোরআন শরীফ এগুলো তো অবশ্যই মাস্ট, কিন্তু তারপরও কিছু ইবাদত থাকে। সেটা হচ্ছে পাড়া প্রতিবেশী কী খাচ্ছে না খাচ্ছে তাদের খোঁজ খবর রাখা। আপনি ভালো মন্দ খাচ্ছেন, তারা কী খাচ্ছে সেটাও কিন্তু আপনার দেখার দায়িত্ব না হলেও সেটা কিন্তু আপনার একটা ইবাদতের ভিতরেই পড়ে যায়। তো অবশ্যই আশেপাশে যারা আছে সবার খোঁজ খবর নেওয়া উচিত, অন্তত রোজার মাসের জন্য। তা আসলে কিছু বলার নাই। আমরা আগে যে এলাকায় থাকতাম সেই এলাকাটা বলতে আরও অনেক আগে, সেটা আমার নানুর যুগ ছিল। ওই যে বললাম যুগের পরিবর্তন, ওখানে রোজা আসুক, কোরবানি ঈদ আসুক, শবে বরাত আসুক, চিনা না চিনা সবার বাসায় সব কিছুই সবাই দিয়ে খেত। তা আমরা এখন যখন বর্তমানে যে এলাকায় আছি, এই এলাকায় আসলে আমরা সেই জিনিসটাই ধরে রেখেছিলাম। দেখা যেত রোজা ঈদ আসলে সবসময় সবার বাসায় সব কিছু দেওয়া হতো। কিন্তু এখানে হচ্ছে অন্যটা, যে আপনি কারোর বাসায় কিছু দিতে গেলে দেখা যায় মন খারাপ করে, মানে কেউ কারোরটা নেয় না, এরকম একটা পরিস্থিতি। তা আমাদের যারা পরিচিত, যাদের সাথে আমাদের দেখা যায় উঠা বসা মিশা হয়ে গেছে, তো তাদের সাথে আমাদের সত্যি একটা সুসম্পর্ক। তো এই জন্য আজকে সবার বাসায় খাবার দেওয়া হবে। আসলে অনেক কিছুভাবেই কিন্তু ইবাদত করা যায়, অনেক হক আছে। সেটা যে শুধু নামাজেই আপনার পরিপূর্ণ হয় এমনটাও না। এখানেও আমরা অনেক বছর থাকার সুবাদে যতটা সম্ভব যাদের সাথে মিশি তাদের বাসায় আসলে দেওয়া হবে। তো আসলে কেউ মিশতে না চাইলে তবে তার সাথে জোর করে মিশতে চাবেন না। এই জন্যই তো ঢাকা শহরে এত ধরনের সমস্যা। দেখেন, আপনার বাসায় কোনো একটা সমস্যা হলে আপনার আত্মীয় স্বজন আস্তে আস্তে অনেক সময় লাগবে, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে যদি একটা ভালো সুসম্পর্ক রাখেন তাহলে যে কোনো বিপদে আসলে দরজাটা খুললে কিন্তু আপনার পাশে বসা তাদের কাছে কিন্তু হেল্প চাইতে পারেন। কিন্তু আজকাল বর্তমান যুগে বাংলাদেশে বিশেষ করে প্রাইভেট এলাকার তো পাশের বাসায় কে আসে সেটাই জানে না, কোন ফ্ল্যাটে কে থাকে সেটাই জানে না, কোন ফ্ল্যাটে কে মরে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে সেটাই জানেন না। আপনার পাশের ফ্ল্যাটে কেউ খুন হয়ে আছে সেটা আপনি টিভিতে দেখতেছেন, নিউজে দেখতেছেন, অথচ আপনার পাশের বাসায় আপনি নিজে কিছুই জানেন না। তো ওই যে বললাম যুগের পরিবর্তন কখনোই ভালো না, আগের যুগেই ভালো ছিল। বর্তমান সম্পর্কগুলো খুবই খুবই ঠুনকো, এই আছে এই নাই, দেখা যায় কথা কোনো কিছুর সাথে মিল না হলে তাদের সাথে সম্পর্কই থাকে না। তো অবশ্যই যতটা সম্ভব প্রতিবেশীর সাথে বিশেষ করে সুসম্পর্ক রাখা উচিত। তো এই যে আমাদের ইফতারগুলো কমপ্লিট হয়ে গেছে, সবার বাসায় দেওয়া হবে ইনশাল্লাহ। তো আসলে যদিও অনেক কষ্ট হয়ে যায়, তারপর একটা শান্তি আছে যে কষ্টের পরে যদি আপনি সেটা তৃপ্তি সহকারে সবাইকে দিয়ে সব কাজটা সমাধান হয় তখন বেশি ভালো লাগে। তো রোজার দিন আমার একটা ছোট ভাই আসছিল, তো খাওয়া দাওয়া করতেছিল। পরে কিন্তু আসলে এত খাওয়াও যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব। আসলে দোয়া করার জন্য কোনো বিশেষ মানুষ বা কোনো আত্মীয় স্বজন দরকার হয় না, সবাই সবার জন্য করতে পারে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।